61 হিজরিতে কারবালার প্রান্তরে কি মর্মান্তিক ঘটেছিল। একমাত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উনার পরিবার পরিজন যারা উনার সহচর্য ছিল উনারাই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? আমার বুঝে আসে না, আমার দিমাগে পড়ে না এই করুণ ইতিহাস ইয়াজিদ তার সহচর্যের মাধ্যমে যেই কর্মকাণ্ড ঘটিয়েছে, কেমন করে আমার নবীর বংশের গলায় ছুরি দিয়েছে। জানি না আল্লাহ পাক তাদেরকে কেমন করে তৈরি করেছেন। মানুষ মানুষের গায়ে সরাসরি গলায় ছুরি দিবে, তীরের আঘাত করবে, বল্লমের আঘাত করবে, এটা আসলেই মানুষ নয়। একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক না? আমরা অদ্যবধি পর্যন্ত আমাদের কানে একটা আওয়াজ আসে, কখনো যদি কেউ কাউকে আঘাত করে, হাত কেটে ফেলে, পা কেটে ফেলে, মাথা ফাটিয়ে ফেলে, আমরা কথায় তাকে একটা কথা বলি, আসলে তুই মানুষ না, তুই একটা সীমা। কথা বলেন। কেউ যদি কারোর প্রতি অন্যায় ভাবে জুলুম করে, অত্যাচার করে, আমরা তাকে ইয়াজিদ নামে আখ্যায়িত করে, সীমার নামে আখ্যায়িত করি। তাহলে বোঝা গেল সীমার ইয়াজিদ এটা এতটাই কলঙ্কিত নাম, এতটাই কলঙ্কিত নাম, আকাশের নিচে জমিনের উপরে এই দুইজন ব্যতীত আর কেউ ছিল না, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত হবে না। একটু কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার মনে বড় কষ্ট। দুদিন ধরে ফেসবুক ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটা বক্তব্য, চরমোনাই পীর সাহেব দিয়েছেন। ওনার বক্তব্যটা হচ্ছে হযরত ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি বলে ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদের কোনো দোষ ছিল না। আউযুবিল্লাহ বলবেন না। যারা ইয়াজিদকে নির্দোষী বানাতে চায়, যারা ইয়াজিদকে নিষ্কলঙ্ক বানাতে চায়, আমরা আজকে শুহাদায়ে কারবালার মাহফিল দেখে, যুদ্ধ সোনামণিদের প্রোগ্রাম দেখে আমরা জানিয়ে দিতে চাই, এখন পর্যন্ত যারা ইয়াজিদের পক্ষে কথা বলবে তারা মুসলমান হতে পারে না, তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিদি ভাই বোনেরা, যদি আপনি চিন্তা করেন ইয়াজিদ আমার নবীর বংশকে নির্বংশ করতে চেয়েছিল, তাদেরকে জমিন ছেড়ে বিদায় করার পায়তারা চালিয়েছিল, তারা তাদের রাজত্ব কায়েম করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কথাটাই বুঝাতে চেয়েছেন। আপনি একটু গভীর মনোযোগ, আমি বেশি কথা বলবো না। এখন বর্তমান সময় আসলে ওয়াজ মাহফিলের একটা সময় না, ঠান্ডার সময় বক্তাদেরও মন থাকে ফুটফুটা, শ্রোতাদেরও মন থাকে ফুটফুটা। এখন মানুষের কাম কাজের সময়। কথা বলেন ঠিক কিনা? তারপর আমি কিছু কথা আপনাদেরকে সংক্ষিপ্তকারী বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা বোনেরা, যারা আমার পর্দার অন্তরে দেখছে, আমার অনেক বোনেরাও আছেন, মারা শুনছেন, আমি আজকের এই মেসেজটা পৌঁছে দিতে চাই। যদি আপনি একটু খেয়াল করেন, ইংরেজিতে যদি আমরা খেয়াল করি, ডিসেম্বরের পরে যে মাসটা আসছে সেটার নাম হচ্ছে জানুয়ারি। কথা বলেন ঠিক? এই ডিসেম্বর যখন শেষ হয়ে গেল, 11:59, 12টা বেজে গেল, তখন একজন আরেকজনের মোবাইলে SMS দিতে আরম্ভ করে, মেসেজ দিতে আরম্ভ করে, ফেসবুক ইন্টারনেট বিভিন্ন ভাবে ভাইরাল করার চেষ্টা করে হ্যাপি নিউ ইয়ার। কথা বলেন। পরের দিন সকালবেলা বন্ধু তার বান্ধবী, বান্ধবী তার বন্ধুকে নিয়ে, বন্ধু তার বন্ধুকে নিয়ে বিভিন্ন ভাবে ইংরেজি নববর্ষ পালন করার চেষ্টা করতেছে, করেই যাবে।
কথা বলেন ঠিক কিনা? যখনই বাংলা মাস চৈত্র শেষ হয়ে গেল, আপনার আমার সামনে পহেলা বৈশাখ চলে আসছে। আমাদের এলাকার যুবক যুবতীরা পান্তা, তাও কষা, ইলিশ এবং আপনার শুকনা মরিচ, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায়, বিভিন্ন পার্কে, বিভিন্ন ভাবে তারা সেটাকে উদযাপন করার চেষ্টা করে। কিন্তু আপনি আমি মুসলিম হিসাবে, মুসলমানের সন্তান হিসাবে, এই মাস মুহররম মাস, এই মাসটা হলো মুনাফিক এবং মুমিন চিহ্নিত করার মাস, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মুসলমানের সন্তানেরা জিলহজ চলে গেছে, মুহররম শুরু হয়ে গেছে, কই ফেসবুকে কোনো স্ট্যাটাস নাই, কোনো মিলাদ নাই, কোনো মাহফিল নাই, কোনো উদ্বোধনী কোনো অনুষ্ঠান নাই। আপনি যদি চিন্তা করেন আমাদের এই অনুহর গ্রামে শুধু মুসলমান নয়, অনেক বিধর্মী ভাইয়েরা বাবারা বসবাস করছেন, আছেন? শুধু এই এলাকা নয়, বিভিন্ন বাহিরে। আমি তাদের আওয়াজটা তাদের কান পর্যন্ত আজকে পৌঁছে, আমি তাদেরকে সাধুবাদ জানাবো আর আমাদেরকে নিন্দা জানাবো। আপনি বলবেন যে কেন আজকে এই ওয়াজের প্রোগ্রামে কই আমার কোনো হিন্দু ভাই নাই তো, হিন্দু বাবা নাই তো? তাদের যখন কালী পূজা, দুর্গা পূজা, বিভিন্ন অনুষ্ঠান যখন শুরু হয়, আমাদের যুবক যুবতীরা তাদের অনুষ্ঠানগুলিতে যায়, তাদের প্রাসাদ পর্যন্ত খায়। একটু কথা বলেন ঠিক কিনা? আমাদের ওয়াজে তারা আসবে না, আমাদের মসজিদে জুমার নামাজে তারা আসবে না, আমার কোরবানি দিতে তারা আসবে না, রোজা দিতে তারা আসবে না, মিলাদে আসবে না, মাহফিলে আসবে না, যে কোনো সেমিনারে তারা যদি আসেই না, তাহলে আমরা কিভাবে তাদের অনুষ্ঠানগুলিতে জড়ায় যাই? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, জিলহজ মাস আমার আল্লাহ কুরবানির মাধ্যমে হযরতে ইমাম হুসাইন জবিহুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক সমাপ্তি ঘটিয়েছেন। যদিও ইসমাঈল জবিহুল্লাহ কুরবানি হওয়ার কথা ছিল, আল্লাহ তাআলা কুরবানিকে কবুল করে বেহেশত থেকে আল্লাহ পাক দুম্বা প্রেরণ করে দিলেন। দুম্বা কুরবানি হয়ে গেল। এই দুম্বার রক্তের বিনিময়ে আল্লাহ পাক আরবি বছরের শেষ মাস আল্লাহ পাক সমাপ্ত ঘোষণা করে দিলেন। ঠিক যখন মুহররম শুরু হয়ে গেল, আরবি বছরের প্রথম মাস যখন আমার আল্লাহ শুরু করবেন, ইমাম হুসাইন সহ নবীর বংশের শাহাদাত মুখের তাজা রক্তগুলি বিলীন করে আমার আল্লাহ পাক নতুন বছরটা শুরু করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আপনি আমি যদি একটিবারের জন্য চিন্তা করি, কে ইমাম হুসাইন? আমার নবী বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ওয়া মান আহাব্বানি। যে ব্যক্তি নাকি হাসানকে ভালোবাসবে, হুসাইনকে ভালোবাসবে, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসলো না, শত্রুতা পোষণ করলো, সে যেন আমি রাসূলের সাথে শত্রুতা পোষণ করলো, সে যেন আমি রাসূলের সাথে বিদ্রোহ ঘোষণা করল, আমি রাসূলের সাথে যেন শত্রুতা পোষণ করে নিল। তাহলে আজকে আমরা জানতে চাই, আজকের প্রোগ্রাম থেকে আমরা এই কথাটা প্রমাণ করে দিতে চাই, আমরা হাসান হুসাইনকে ভালোবাসি। কথা বলেন ঠিক না? হ্যাঁ আমার বন্ধুরা, হাসান হুসাইন আমার আল্লাহর কাছে কতটা দামি, আমার আল্লাহর কাছে কতটা সম্মানিত, আমার আল্লাহর কাছে তাদের মান মর্যাদা কত। হযরত ইমাম হুসাইন আমার নবীর নানা মুবারকের মধ্যে বসা, নানা এবং নাতি দুইজনের মধ্যে কথোপকথন চলছে। নানা বড় নাকি নাতি বড়, কার সম্মান আমার আল্লাহর কাছে বেশি? আমার ভাইরা বন্ধুরা, কারবালার মাস, শাহাদাতের মাস। আমার ভাইরা বন্ধুরা, প্রত্যেক বক্তাদেরকে আপনারা এই সাবজেক্টটাই দিয়েছিলেন এবং ইমাম হাসান হুসাইনের শান শওকত শুনেছিলেন। কে কতটুকু আলোচনা করেছেন, কার কাছ থেকে কতটা আপনারা শুনেছেন জানি না।
হয়তো পাশাপাশি আলোচনা হতে পারে, একরকম আলোচনা হয়ে যেতে পারে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন আমার নবীজির রান মুবারকের মধ্যে বসা, ইমাম হুসাইন এবং আমার নবীজির সাথে কথোপকথন, কার সম্মান কতটা। ইমাম হুসাইনকে জিজ্ঞেস করা হলো, ও ইমাম হুসাইন, তোমার দাম বেশি নাকি আমি নবীর দাম বেশি? ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাম কেমন করে আমার যে বেশি হতে পারে? আমার দাম আল্লাহর কাছে বেশি। ও ইমাম হুসাইন, জানতে চাই তোমার দাম কেমন করে আল্লাহর কাছে বেশি হবে? ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইমাম হুসাইন, আপনি রাসূল নবী জবান মুবারক দিয়ে উচ্চারণ করেছেন, আমি ইমাম হুসাইন হলাম জান্নাতি পুরুষদের সর্দার। নবী গো, যদিও আপনাকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, কিন্তু জান্নাতি পুরুষদের, জান্নাতি যুবকদের সর্দার তো আপনি হবেন না। যুবকদের সর্দার যেহেতু আমি, তাহলে আমার আল্লাহর কাছে আমার মর্যাদা বেশি। বন্ধুগণ আমার, আমার নবী চুপ হয়ে গেলেন। এবার ইমাম হুসাইন আমার নবীকে ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে জানতে চাই, আপনার বাবার নাম বেশি, দাম বেশি নাকি আমার বাবার নাম বেশি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বাবার নাম কি? আমার নবী বললেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে আপনি জানেননি? আমার বাবার পরিচয় কি আপনি জানেন? আমার বাবা সম্পর্কে আপনি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আপনি রাসূল হলেন ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো শেরে খুদা আলী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, শুধু এই পর্যন্ত বিশেষ নয়, আমার বাবা হলো আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, কিন্তু আপনার বাবা সম্পর্কে কোন সম্মানের কথা বলা হয় নাই, কোন ফজিলতের কথা তো বলা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মায়ের সম্মান কি আপনি জানেন? আমার মায়ের ইজ্জত কি আপনি জানেন? আমার মায়ের ফজিলত কি আপনি জানেন? আমার মা হলো খাতুনে জান্নাত ফাতেমা, এর সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের সরদারেরই হবে। কিন্তু আপনার মা জান্নাতে যাবে কথা সত্য, কিন্তু জান্নাতি মহিলাদের সরদারেরই হবে না। চিল্লায়ে বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, জানতে চাই আপনার নানার নাম কি? আল্লাহর কাছে আপনার নানার সম্মান কত, ফজিলত কত, বরকত কত, আর আমার নানার ফজিলত কি আপনি জানেন কিনা? আমার নানার সম্মান কি আপনি জানেন কিনা? নানার এই তো নানার কথা শোনাচ্ছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, ইমাম হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, লাউলাকা লামা খালাকতুল আফলাক, যদি আমার নানাকে আল্লাহ না বানাতেন, আসমান বানাতেন না, জমিন বানাতেন না, লৌহ বানাতেন না, কলম বানাতেন না, আরশ বানাতেন না, কুরসি বানাতেন না। হাদিসে কুদসির ভাষায় আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুনতু কানজান মাখফিয়ান ওয়া আহবাবতু আন আ'রিফা খালাকতু খালকান সামি'তু নাবিয়ান, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আসমান নয়, জমিন নয়, আরশ নয়, কুরসি নয়, লৌহ নয়, কলম নয়, আমার আল্লাহ একটা গোপন বাণী ছিলেন গো নবী। যদি আমার নবীকে, আমার নানাকে আল্লাহ না বানাতেন, আল্লাহ পাক নিজেই নিজের পরিচয়টা দিতেন না। আমার মদিনাওয়ালা কামলিওয়ালা আমার নানাকে উসিলা করে আমার আল্লাহ নিজের উলুহিয়তের প্রকাশ ঘটিয়েছেন। বলে আল্লাহু আকবার।
কিছুতেই আমার নবী দামি, সব কিছুতেই আমার নবী সম্মানিত, কিন্তু তার বড় ইমাম হুসাইনকে দিয়ে দিলেন। তার কারণটা হচ্ছে ইমাম হুসাইনের শান এবং মান আমার আল্লাহর কাছে সামান্য নয়, আমার আল্লাহর কাছে হাজার হাজার লাখ কোটি 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 গুণ বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার কিছু বাইরে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেন, দিন ঠিক আছে, পাত্রীও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, ঈমান বিহীন কঠোর সাধনার ইবাদত আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি মাছ ধরতে গেছেন, যদি আপনি সাগর সিঁচতে আরম্ভ করেন, যেই বালতি বা যেই পাত্র দিয়ে সিঁচবেন সেটার যদি তলা না থাকে, আপনার রাত্রি যাবে, দিন যাবে, সাগরের কুল কিনারা পাবেন না। কথা বলেন ঠিক? যেই কড়ুইতে, যেই পাত্রে আপনি মাছ রাখবেন, এটার যদি তলা না থাকে, একদিক থেকে আপনি মাছ ধরবেন, অন্যদিকে রাখবেন, অন্যদিকে শুধু মাছ যাবেই। একটু কথা বলবেন কি ঠিক কিনা? কিন্তু বাইরে বন্ধুরা, ওই মুনাফিক মার্কা মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে, তাদের ঈমান নাই। যেহেতু ঈমান নাই, নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না, হজ কাজে লাগবে না, যাকাত কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? যদি নামাজ পড়তে হয়, হুসাইনি নামাজ পড়ো। রোজা রাখতে হয়, হুসাইনি রোজা রাখো। রোজা রাখতে হয়, যাকাত দিতে হয়, হুসাইনি যাকাত দিতে আরম্ভ করো। হজ করতে হয়, হুসাইনি হজ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, আমার ভাইয়েরা বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর গর্দানে উঠেছেন। আমার নবী যখন সিজদার অবস্থায় সাজদা দিচ্ছেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। একবার চলে গেল, দুবার চলে গেল, তিনবার চলে গেল, পাঁচবার চলে গেল, সাতবার চলে গেল, নয়বার চলে গেল। আমার নবী সিজদায় হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন, হুসাইন আমার গর্দানে বসা, আমি তো নামাজের মধ্যে আছি, আমার আল্লাহ মনে হয় আমার প্রতি নারাজ হয়ে যাবেন, বেজার হয়ে যাবেন। আল্লাহ জিবরাইল মারফত জানায়া দিলেন, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো নামাজের কোনো প্রয়োজন ছিল না, আপনার রোজার কোনো প্রয়োজন ছিল না, আপনার হজের কোনো প্রয়োজন ছিল না, আপনার যাকাতের কোনো প্রয়োজন ছিল না, এইগুলি তো আপনি আদায় করছেন আপনার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গর্দানে ইমাম হুসাইন দাঁড়িয়ে আছে, বসা আছে, আপনাকে নিয়ে খেলা করছে, আপনি হুসাইনকে নিয়ে খেলা করছেন। আপনি কি জানেন, আপনার ওই নামাজের চেয়ে, আপনার ওই রুকুর চেয়ে, সিজদার চেয়ে ইমাম হুসাইনের দাম আমি আল্লাহর কাছে হাজার গুণ বেশি। কেন বেশি? ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত একমাত্র নবীর উম্মতের উসিলার জন্য। কথা বলেন ঠিক না বেশি? একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত তাদেরকে সুযোগ দেওয়া হলো যেন কারবালার প্রান্তরে না বসতে পারে, কুফার কাছাকাছি থেকে যেন তারা মক্কায় অথবা মদিনায় চলে যেতে পারে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত ইবনে জিয়াদ তাদেরকে সুযোগ দিয়েছে, কিন্তু সুযোগ ওরা কোনো কাজে লাগাতে পারেন নাই। একদিন রাত্র হাঁটলেন, দুদিন রাত্র হাঁটলেন, 3 দিনের রাত্র দেখা যায় কারবালার ময়দানে চলে গেলেন। ঠিক না? বলবেন কি আল্লাহু আকবার? আমার আল্লাহ পাক শাহাদাত কবুল করেছেন। মদিনা একদিন নয়, দুদিন নয়, 3 দিন চলে গেল, আমার নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার নবীর কোনো খবর নাই। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিন্তায় পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। হয়তো আমার নবীকে কোনো মুনাফিক হত্যা করে ফেলেছে, কতল করে ফেলেছে।
আমার নবীকে হয়তো শাহাদাতের পেয়ালাটা পান করিয়ে দিয়েছে। বন্ধুগণ আমার, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুঝতে বের হয়ে গেলেন। ওমর ছিলেন খরা মিজাজ, রাগী মিজাজের লোক। ওমর কুলা তরবারি হাতে নিয়ে বের হয়ে গেলেন আর ডাকতে আরম্ভ করলেন, ও মদিনার মুনাফিকরা, কারা কোথায় আছো আমার সামনে হাজির হও। কারা আমার নবীকে কতল করো, কোন জায়গায় ফেলে রেখেছো, নবীর সন্ধান দিয়ে দাও, না হয় একটা মুনাফিকদের আমি মদিনায় রাখবো না। আবু বকর ডাক দিয়ে বলল, ভাই ওমর শান্ত হও, আসো আমরা একটু তালাশ করে দেখি নবী কোথাও আছেন কিনা, কোন জায়গায় আছেন, কেমন অবস্থায় আছেন, আমরা একটু তালাশ করি। বন্ধুগণ আমার, মরুভূমি এলাকা পাড়ি দিয়ে যখন পাহাড়ি এলাকায় চলে গেলেন, যাবার পরে দেখলেন একটা রাখাল ভেড়া দুম্বা করে রাখালি করছে। আবু বকর এবং ওমর ডাক দিয়ে বললেন, হে ভাই রাখাল, এই জায়গায় কি তোমরা আমার নবীকে দেখছো? চিল্লা বলো আল্লাহু আকবার। ওই জায়গায় কি তোমরা আমার নবীকে দেখছো কিনা? রাখাল ডাক দিয়ে বলল, ভাই হ্যাঁ আবু বকর, হ্যাঁ ওমর, কে তোমরা, কি তোমাদের পরিচয়? তোমাদেরকে তো আমি চিনি না, তোমাদেরকে তো জানি না, কিন্তু কে তোমার নবী সেটাও তো আমরা জানি না। কিন্তু একটা কথা বলে দিতে পারি, আজকে একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে একটা লোক পাহাড়ের গুহায় সেজদা দিয়ে রব্বি হাবলি উম্মতি 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 বলে কাঁদতেছে। আল্লাহু আকবার। আবু বকর ওমর দুইটা ভাই চিন্তায় পড়ে গেল। যেই লোকটা 3 দিন ধরে রব্বি হাবলি উম্মতি ডাক দিচ্ছে, বন্ধুগণ আমার, ওই রাখাল ডাক দিয়ে বলল, ওরে ভাইয়েরা, ওই যে লোকটা যখন থেকে ওই জায়গায় সেজদায় পড়ে আছে, 3 দিন হয়ে গেল, 3 দিন যাবৎ ভেড়া গাছের মধ্যে মুখ লাগায় না, উট পানি খায় না, ছাগলগুলি মুখে পানি দেয় না, খাবার দেয় না। কে রে, কার হচ্ছে মর্যাদা? তোমরা ওই লোকটারে গুহার ভিতর থেকে বের করে নিয়ে আসো। যদি আপনি একদিন ওই জায়গায় যদি উনি সেজদায় পড়ে থাকে, সেজদা দিয়ে যদি কান্না করতে থাকে, আমার উটগুলি, ভেড়াগুলি, দুম্বাগুলি না খেয়ে মরে যাবে। আবু বকর যে বলে, ভাই ওমর, আমার মনে হয় রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা ছাড়া আর কেউ হবে না। এই